everyone, my name is Aditi and I welcome you all to my channel where you learn English easily in Bengali with me. আজকের এই ক্লাসে আমরা শিখবো এরকম কিছু সেন্টেন্সেস যেগুলো কথা বলার সময় মাঝে মধ্যেই আমাদের অসুবিধাজনক মনে হয় এবং আমরা আটকে যাই। যেরকম ধরো আমি যদি বলি যে তোমাকে আজকে আচার ছাড়াই খেতে হবে, আমি না হেসে থাকতে পারলাম না, আমি তাকে না বলে থাকতে পারি না, আমি চা না খেয়ে থাকতে পারি না, বছরে দুবার ঘুরতে না গিয়ে আমি একদম পারি না। এই ধরনের যে কথাবার্তাগুলো রয়েছে এগুলো আমরা কিরকম ভাবে বলবো? বা ধরো যদি আমি বলি তুমি তাকে ভালো না বেসে থাকতেই পারবে না, ঠান্ডা জলের বোতল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমার ফোনের ব্যালেন্স খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বলবো? চলো তাহলে এই ক্লাসটা শুরু করা যাক। যারা আজকের এই ক্লাসে নতুন রয়েছে, আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটা আরো এরকম কন্টেন্ট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। আর আমাকে আজকের এই ভিডিওটা পুরোটা দেখে জানাবে কমেন্ট সেকশনে অতি অবশ্যই যে তোমাদের আজকের ক্লাসটা কিরকম লাগলো। হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কগুলো করে আমাকে আনসারটা কমেন্ট সেকশনে জানিও। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট সেন্টেন্স, আমি না খেয়ে থাকতে পারি না। এইখানে আমরা কান্ট গো উইদাউট এই ফ্রেজটার হেল্প নেব এবং যখন আমরা কান্ট গো উইদাউট এই ফ্রেজটা ব্যবহার করি সেন্টেন্সে, এর মানে হচ্ছে যে আমি এই জিনিসটা ছাড়া বা কোনো একটা পার্টিকুলার জিনিস ছাড়া আমি ম্যানেজ করতে পারি না। আই অ্যাম আনএবল টু ম্যানেজ উইদাউট সামথিং। যেমন আমি বলেছি আমি না খেয়ে থাকতে পারি না, মানে আমার জন্য খাওয়াটা নেসেসারি। তাহলে এইখানে এই সেন্টেন্সটা আমি যখন ইট ওয়ার্ডটার ব্যবহার করব তার পাশে আইএনজি ব্যবহার করতে হবে আমাকে। যেমন এখানে এই সেন্টেন্সটা ইংলিশে হবে আই কান্ট গো উইদাউট ইটিং। তাহলে স্ট্রাকচার কি হলো? সাবজেক্ট বসছে, কান্ট গো উইদাউট বসছে এবং আমরা তারপরে ইট আইএনজি বসাচ্ছি। এই সেন্টেন্সটাকে আমি আর একটা ফ্রেজের ব্যবহার করেও বলতে পারতাম, কান্ট হেল্প বাট। যেমন আই কান্ট হেল্প বাট ইট, আমি না খেয়ে থাকতে পারি না। তাহলে এই জায়গাটায় স্ট্রাকচার কেমন হলো? আই কান্ট হেল্প বসলো, বাট বসলো, তারপরে কিন্তু আমরা ভার্বের মেইন ফর্ম বসালাম, ইট বসালাম। পরেরটা দেখি, আমি তাকে না বলে থাকতে পারি না। আই কান্ট হেল্প বাট টেল হিম। আমি বছরে দুবার ঘুরতে না গিয়ে থাকতে পারি না। এইখানটায় সবচেয়ে ভালো হবে যদি আমরা কান্ট লিভ বলি, তাহলে হবে আই কান্ট লিভ উইদাউট ট্রাভেলিং টুয়াইস আ ইয়ার। তুমি কতক্ষণ না খেয়ে থাকতে পারো? দ্যাট মিনস না খেয়ে তুমি কতটা সময় ম্যানেজ করতে পারো। এই জায়গাটায় আমরা গো উইদাউট এই ফ্রেজটার ব্যবহার করতে পারি। যেমন হাউ লং ক্যান ইউ গো উইদাউট ফুড? হাউ লং ক্যান ইউ গো উইদাউট ফুড? তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, তুমি তোমার ফোন ছাড়া কতক্ষণ থাকতে পারো? আনসার কমেন্ট সেকশনে জানাও। পরেরটা, তোমাকে আজকে আচার ছাড়াই খেতে হবে। এখানে আমরা বলতে পারি ইউ হ্যাভ টু ইট উইদাউট পিকলস টুডে, বাট এই জায়গাটায় আমরা এভাবেও বলতে পারি ইউ হ্যাভ টু গো উইদাউট পিকলস টুডে। দ্যাট মিনস ইউ হ্যাভ টু ম্যানেজ উইদাউট পিকলস টুডে। পরেরটা, আমার ফোনের ব্যালেন্স খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। ফোনের ব্যালেন্স ফুরিয়ে যায়, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? এটার জন্য আমরা একটা ফ্রেজ ব্যবহার করব, সেটা হলো রান আউট। কোনো কিছু যদি ফুরিয়ে যায়, বাড়িতে কোনো জিনিস ফুরিয়ে গেছে, তাহলে আমরা রান আউটের ব্যবহার করব। এইখানে সেন্টেন্সটা হবে মাই ফোন ব্যালেন্স রানস আউট ভেরি কুইকলি। পরেরটা, আমার ফ্রিজে জুস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মাই ফ্রিজ রানস আউট অফ জুস ভেরি কুইকলি। Or you can say the juices in my fridge run out very quickly. Next সেন্টেন্সটা দেখি, ঠান্ডা জলের বোতল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই সেন্টেন্সটা তোমরা আমাকে ইংলিশে লিখে কমেন্ট সেকশনে জানাবে। তোমার তাকে ভালো না লেগে উপায় নেই, তার মানে ইউ হ্যাভ নো চয়েস। তোমার কোনো উপায় নেই কোনো জিনিস না করে বা কোনো জিনিস ছাড়া। কোনো একটা জিনিস ছাড়া যখন আমাদের কাছে আর কোনো চয়েস থাকে না, তখন আমরা সেন্টেন্সে যে ফ্রেজটা ব্যবহার করব সেটা হলো কান্ট হেল্প বাট। তাহলে এখানে সেন্টেন্সটা হবে ইউ কান্ট হেল্প বাট লাইক হিম। পরেরটা দেখি, আমি যখন ফিরে তাকাই আমার নিজেকে কৃতজ্ঞ মনে হয়। আমি যখন ফিরে তাকাই, এটা কি হবে? ওয়েন আই লুক ব্যাক। ফিরে তাকানো ইংলিশ হলো লুক ব্যাক। তাহলে এখানে বলছি আমি যখন ফিরে তাকাই আমার নিজেকে কৃতজ্ঞ মনে হয়। কৃতজ্ঞ মনে হওয়া ইংলিশ হচ্ছে টু ফিল গ্রেটফুল। তাহলে এখানে হবে when I look back I feel grateful. পরের সেন্টেন্সটা, আমি যখন আমার ক্যারিয়ারে ফিরে তাকাই তখন আমি বুঝি কি ভুল হয়েছে।
আমি যখন আমার ক্যারিয়ারে ফিরে তাকাই, এটাকে আমরা এভাবে বলতে পারি when I look back on my career, or আমরা এভাবে বলতে পারি as I look back over my career. এবারে বলেছে আমি বুঝতে পারি কি ভুল হয়েছে। আমি বুঝতে পারা ইংলিশ হচ্ছে I realize কি ভুল হয়েছে, what went wrong. As I look over my career, I realize what went wrong. তোমার তার নির্দেশ না মেনে উপায় নেই। নির্দেশ মানা ইংলিশ কি হচ্ছে? টু ফলো অর্ডার্স, রাইট? এবারে বলেছে উপায় নেই। উপায় নেই এর ইংলিশ কি? তোমার উপায় নেই, ইউ হ্যাভ নো চয়েস। এই জায়গাটায় আমরা ইউ হ্যাভ নো চয়েস এটা দিয়েও সেন্টেন্স বলতে পারি, বা ইউ কান্ট হেল্প বাট দিয়েও আমরা সেন্টেন্স বলতে পারি। দুভাবেই বলছি। ইউ হ্যাভ নো চয়েস বাট টু ওবে হিজ অর্ডার্স। You have no choice but to obey his orders. Or we can say, you can't help but obey his orders. Right? তোমাদের যাদের আজকের এই ক্লাসটা ভালো লাগছে, প্লিজ লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আরও এরকম কন্টেন্টের জন্য, অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল আইকন টু গেট দি নোটিফিকেশনস। অ্যান্ড আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে। শেয়ার দিস ভিডিও যাতে বাকিরাও এই ভিডিওর মাধ্যমে শিখতে পারে। নেক্সট সেন্টেন্স, আমি না হেসে থাকতে পারলাম না। আমি এখানে বলেছি পারলাম না, অর্থাৎ আমি হেসে ফেলেছি, পাস্ট। এখানে হবে আই কুডন্ট হেল্প বাট এর ব্যবহার। আই কুডন্ট হেল্প বাট লাফ। আই কুডন্ট হেল্প বাট লাফ। কান্ট হেল্প বাট হোক কি কুডন্ট হেল্প বাট হোক, এরপরে কিন্তু আমরা ভার্বের মেইন ফর্মেরই ব্যবহার করব। পরেরটা, তোমার কি দেরি না করলে হয় না? এটাকে ইংলিশে আমরা বলবো can you not be late? অর্থাৎ আমি এখানে কাউকে বলছি to arrive somewhere at a particular time, কোনো একটা জায়গায় কোনো পার্টিকুলার টাইমেই পৌঁছাতে, and I'm requesting the person not to be late, দেরি না করতে। তাহলে এখানে ইংলিশ কি হচ্ছে? can you not be late? আমি যদি বলি তুমি কি অভদ্র না হয়ে পারো না, তাহলে এটা আমরা কিভাবে ইংলিশে বলবো? let me know in the comment section. পরেরটা, তার কি মিথ্যা না বললে একদিনও চলে না? একদিনও চলে না, একদিনও পারে না। তো এই ব্যাপারগুলো আমরা গো উইদাউট ফ্রেজেরই ব্যবহার করবো अगेन। তাহলে এখানে সেন্টেন্সটা হবে কান্ট হি গো ইভেন আ সিঙ্গল ডে উইদাউট লাইন। কান্ট হি গো ইভেন আ সিঙ্গল ডে উইদাউট লাইন, মানে একদিনও কি মিথ্যা না বললে তার চলে না। পরেরটা দেখি, আমার চা না খেলে চলে না, মানে আমি চা না খেয়ে থাকতে পারি না। এখানে ইংলিশটা হবে আই কান্ট গো উইদাউট having tea. I can't go without having tea. Well, this brings me to the end of today's class. Guys, I hope that you liked today's video and it was informative. Do let me know that in the comment section, and I'll see you all again in my next video. Until next time, stay connected, and যাদের আজকের এই ক্লাসটা ভালো লেগেছে লাইক করে দিও। Thank you so much. Bye.